নমস্কার বন্ধুরা, রিমির ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে স্যাটারডে, এখন বাজে দুপুর 3টে। যেহেতু ছুটির দিন, তাই আমরা আজ বেরিয়ে পড়েছি নায়াগ্রার উদ্দেশ্যে। আমরা আমেরিকার নিউ জার্সি থেকে যাচ্ছি, আর এখান থেকে নায়াগ্রা পৌঁছতে পড়বে 7 ঘন্টার মতো। তাই আজকে নায়াগ্রাতে পৌঁছে আর বিশেষ কিছু করতে পারবো না। আজকে নাইট স্টে করবো হোটেলে, কালকে যাব নায়াগ্রা ফলস দেখতে। এখন যেহেতু সেপ্টেম্বরের মিডিল, তাই সানসেট হওয়ার টাইমটা একটু এগিয়ে এসেছে। 7:30তেই এখন সূর্য অস্ত যায়, কিন্তু 1 মাস আগে ঠিক অন্যটা হতো। সূর্য অস্ত যেতে যেতে সেই 8:30 বেজে যেত। তাই চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি হোটেলে পৌঁছে যাওয়ার। হোটেলে পৌঁছে গিয়েছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে রাত্রি 10:30। আজ রবিবার, সকাল সকাল বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নায়াগ্রা যাওয়ার উদ্দেশ্যে। আমরা নায়াগ্রা থেকে 5-10 মিনিট দূরে একটা হোটেলে আছি, তাই বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি যাব বলে। আর ওখানে গিয়ে কয়েকটা টিকিট কাটতে হবে। এই হলো সেই নায়াগ্রা নদী, সশব্দে সারা দিন বয়ে চলেছে। এখানের পুরো এরিয়াটাই নায়াগ্রা স্টেট পার্কের আন্ডারেই পড়ে। নায়াগ্রা জলপ্রপাতকে খুব কাছ থেকে দেখার জন্য দুটো অপশান রয়েছে। এক হলো কেভ অফ দ্য উইন্ড, আর একটা হলো মিড অফ মিস্ট। আমরা এখন কেভ অফ দ্য উইন্ডের টিকিট কাটছি। এই টিকিটটা পড়বে অ্যাডাল্টদের জন্য $21 করে। কেভ অফ দ্য উইন্ডে প্রথমে প্রবেশ করলেই চোখে পড়বে একটা থিয়েটার হল। এখানে দেখানো হয় কিভাবে নায়াগ্রা জলকে কাজে লাগিয়ে নিকোলা টেসলা জলবিদ্যুৎ উৎপাদন করেছিলেন। এখান থেকে বেরোলেই সবাইকে একটা করে রেনকোট দেওয়া হয়। এই রেনকোটটা পরে নায়াগ্রার খুব কাছে যাওয়া যায়, এবং গা হাত যেন না ভেজে সেজন্যই রেনকোটটা দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং কানাডাকে আলাদা করে রেখেছে কিন্তু এই নায়াগ্রা জলপ্রপাত। তোমরা এই নদীর উল্টো সাইডে যেই শহরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কানাডা, আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমেরিকাতে। নায়াগ্রা জলপ্রপাত কিন্তু তার সৌন্দর্যের জন্যই বিশ্ববিখ্যাত। আর এই হলো প্রকৃতি সৃষ্টি করা সেই অপরূপ বিস্ময় নায়াগ্রা জলপ্রপাত, যেটাকে এক কথাতে বলা যায় ভয়ঙ্কর সৌন্দর্য। আমরা এখন সেই ভয়ঙ্কর সৌন্দর্যের সামনেই দাঁড়িয়ে আছি। জলের ফোর্সটা এতটাই বেশি, আর এতটা উঁচু থেকে জলটা পড়ছে পাহাড়ের গা বেয়ে, যে এখানে 7 রঙের এই রামধনুটা তৈরি হয়েছে। সবসময় এটা থাকে এখানে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এত জোরে ওপর থেকে জল পড়ছে, সবাই আনন্দও করছে আর প্রচণ্ড ভয়ও পাচ্ছি। তারই মাঝে একটু মজা করে নিলাম। 3টি জলপ্রপাত মিলিত হয়ে কিন্তু নায়াগ্রা জলপ্রপাত তৈরি করেছে। এখানে সবথেকে বড় যেই জলপ্রপাতটি রয়েছে সেটা কিন্তু কানাডার সাইডে পড়ে, আর বাকি যেই দুটো রয়েছে সেই দুটো আমেরিকার সাইডে পড়ে। আমেরিকার নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিওর মধ্যে উপস্থিত এই নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেন্ডে 3160 টন জল প্রবাহিত হয়। খুব কাছ থেকে এই জলপ্রপাতকে দেখার জন্যে এখানে একটা নৌকোর ব্যবস্থা থাকে। এই নৌকোতে করে অনেকটা কাছে গিয়ে নায়াগ্রা জলপ্রপাতকে অনুভব করা যায়, আর এটাকে বলা হয় মিড অফ দ্য মিস্ট। আকাশ থেকে নায়াগ্রাকে দেখতে কেমন লাগে কেউ যদি চায়, তার জন্য আর একটা অপশান রয়েছে এই প্যারাশুট। এই প্যারাশুটে চেপে খুব সুন্দর নায়াগ্রার ভিউটা পাওয়া যায়। কোন ওয়াটারফলসকে ভারতের নায়াগ্রা বলা হয় জানো কি? ওই ওয়াটারফলস কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ ভারতে। ওই জায়গাটা খুবই সুন্দর দেখতে। কে কে অলরেডি দেখে নিয়েছো নিচে কমেন্ট করে জানাও তাহলে। দিনের আলো নেভার সাথে সাথেই নায়াগ্রা যেন আরও অপরূপ হয়ে ওঠে এই কালারফুল লাইটিংয়ের জন্যে। কানাডার সাইড থেকে পুরো নায়াগ্রাটার ওপরে এই কালারফুল লাইটগুলো ফেলা হয়, ফলে নায়াগ্রা যেন আরও অপরূপ এবং আকর্ষণীয় হয়ে ওঠে, যার সাথে সকালের সেই অশান্ত নায়াগ্রার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। বরং এখন নায়াগ্রাকে দেখে মনে হচ্ছে যেন শান্ত সিগ্ধ একটা জলপ্রপাত নিজের খেয়ালে আপন মনে বয়ে চলেছে।
আমরা এখন ওয়েট করছি নায়াগ্রার ওপর একটা সুন্দর ফায়ার ওয়ার্ক হয় সেটা দেখার জন্যে। গরমকালে এটা 10টার সময় হয় আর শীতকালে সময়টা এগিয়ে 8টার সময় হয়। এই যে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গিয়েছে, কি অপরূপ লাগছে দেখে। এই ছিল আমার আজকের ভিডিও। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো বাই বাই।